ঘরে ঔষধ না থাকলে আয়ুর্বেদিক টোটকা। 1. বমি হলে পানিতে লবঙ্গ দিয়ে ফুটিয়ে পান করুন। 2. সর্দি হলে গরম দুধে হলুদ মিশিয়ে পান করুন। 3. মাথা ঘুরলে মধু ও লেবুর পানি পান করুন। 4. ডায়রিয়া হলে দই দিয়ে ভাত খান। 5. দাঁতের ব্যথা হলে আদার রস গরম করে লাগান। 6. কাশি হলে তুলসী পাতা, আদা ও মধু মিশিয়ে খান। 7. ক্ষত হলে তেলে হলুদ গরম করে লাগান। ঘুমানোর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি আমল করতেন। 1. আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। 2. সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে শরীরে ফু দেওয়া। 3. আয়াতুল কুরসি পড়া। 4. সূরা বারাকার শেষ 2 আয়াত পড়া। 5. সূরা মুলুক পড়া। বুদ্ধিমান মানুষেরা কেমন হয় জেনে রাখুন। 1. গোপন কথা ফাঁস করে না। 2. চিন্তা করে কাজ করে। 3. মানুষের মাঝে মাঝে পাগল বলে। 4. কম কথা বলে। 5. আগে শুনে পরে বলে। 6. সব জেনে চুপ থাকে। চীনের সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাক মা বলেছে, হাতুড়ির শেষ আঘাতে পাথর ভাঙে। এর মানে এই নয় যে প্রথম আঘাতটি বৃথা গেছে, সাফল্য আসে ধারাবাহিক প্রচেষ্টার ফলে। পাঠ পার্জনার 5টি সহজ উপায়। 1. শুরুতে অতিরিক্ত ভদ্রতা দেখায়। 2. সবসময় নিজের সুবিধার কথা ভাবে। 3. মিষ্টি কথায় বিশ্বাস আদায় করে। 4. যখন দরকার ফুরায় তখন অজুহাত দেয়। 5. আপনাকে অপরাধ বোধে ফেলতে চায়। সফলতা চায় ত্যাগ। ঘুম ছাড়তে হবে, কষ্ট সহ্য করতে হবে, বন্ধুদের আড্ডা ছাড়তে হবে, বাজে ভিডিও দেখা কমাতে হবে, নিজের ভিতর যুদ্ধ চালাতে হবে, হাল না ছেড়ে পরিশ্রম করতে হবে, বুদ্ধির সাথে সঠিক পথ বেছে নিতে হবে। এই 3 ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে। যারা কখনো নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না, যারা অতিরিক্ত নম্র, ভদ্র ও বিনয়ী হয়, যারা সবসময় অন্যের কষ্ট কথা ভাবে কাউকে কিছু বলতে পারে না। বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয়। কিছু জিনিস হৃদয়ে থাকে কিন্তু ভাগ্যে না। মানুষ আসে অল্প সময়ের জন্য কিন্তু স্মৃতি রেখে যায় সারা জীবনের জন্য। এখনই সময় নিজেকে তৈরি করার। বয়স কম, ঝুঁকি নাও, অপেক্ষা নয় শুরু করো, নিজের জন্য কাজ করো, সামনের ব্যক্তিকে ফলো করো, ভুল থেকে শিখে নাও, নিজের জন্য জেটো। হারিয়ে যেও না হতাশায়। আজ তুমি ক্লান্ত, ভাঙা, নিরাশ, কিন্তু মনে রাখো আল্লাহ তোমার কষ্ট দেখছেন, তোমার কান্নাও শুনছেন। যা কিছু হারিয়েছো তার চাইতেও বেশি কিছু দিয়ে তিনি পূর্ণ করবেন। তোমার পরীক্ষা যত কঠিন, পুরস্কার তত বড়। তাই কান্না থামাও না, বরং সেজদায় আরো গভীর হও। যদি অন্ধ লোক হঠাৎ চোখে দেখতে পায় তাহলে সর্বপ্রথম তার হাতের লাঠিটাই ফেলে দেয়, অথচ এই লাঠিটাই ছিল তার দুঃসময়ের একমাত্র সঙ্গী। দূর সময় কেটে গেলে মানুষ কিছু মনে রাখে না।